এবছর তো আমাদের এলাকায় অনেক গরু জবাই হয়েছে, অনেক ছাগল জবাই হয়েছে। সবচেয়ে বড় গরু যেটা আমি জবাই করতে গিয়েছি, জবাই করতে যেয়ে দেখি যে গরু এখনো গোয়াল থেকে বাইর করা হয় নাই। তো আমরা চিন্তা করলাম, যেহেতু দাঁড়িয়ে থাকার সময় নাই, কিভাবে কি করা যায়। যার কুরবানি তাকে বললাম দ্রুত বাহির করেন, গরুটা জবাই করে অন্য জায়গায় আবার যেতে হবে। তিনি অনেক কষ্ট করে বিশাল গরু বাহির করলেন। বাহির করার পরে যেখানে আপনার জবাহ করবে সেই স্থানে নিয়ে কোনোভাবেই গরুকে সান্ত্বনা করতে পারছে না, গরুকে শোয়ানো বাঁধতে পারছে না। যেভাবেই যায় না কেন গরু এমনভাবে গুতা দেওয়ার চেষ্টা করে যে তার পাশে কেউ টিকতেছে না, দাঁড়াচ্ছে না। সুবহানাল্লাহ, বিশাল গরু। আমিও ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, কি করব। একটা গরুর কাছে আমরা অসহায়ের মতো, কখন তাকে বাঁধবে, শোয়াবে, তারপরে জবাই করব, অসহায়ের মতো দাঁড়িয়ে রয়েছি। শেষ পর্যন্ত আমরা এটাই করলাম, বললাম যিনি কুরবানি দাতা তাকে বললাম যে ভাই, আপনি আপনার গরুকে আগে সুন্দরভাবে ফেলানোর চেষ্টা করেন, বাঁধার চেষ্টা করেন, আমরা অন্য জায়গায় যে এর ভিতরে আরও দুটো একটা কুরবানি দিতে থাকি। যখন ফেলানো হয়ে যাবে আমাদেরকে বলবেন, আমরা চলে আসব। গরুর দৃশ্য দেখে আমরা চলে আসলাম। এসে অন্য আরেকটি গরু জবাহ করার আগেই আমাদের কাছে ফোন এসেছে, হুজুর গরু ফেলানো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা যে বললাম, ভাই কিভাবে কি করলেন, যেহেতু এই গরু একটু আগে ফেলানো যাচ্ছিল না, কেউ পাশে যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না, এমন পরিস্থিতিতে এত তাড়াতাড়ি কিভাবে তাকে ফেলালেন। গরু যিনি কুরবানি দাতা তিনি বললেন, হুজুর আমাদের কোনো কষ্ট করতে হয় নাই, আপনি যেই চলে গেছেন সেই মাত্রই মুহূর্তের ভিতরে গরুটা নিচে নিচে কুরবানির স্থানে মাথাটা শুয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে কুরবানি অধীনস্থ। আল্লাহ পাক বলছেন, কাযালিকা সাখখারনাহা লাকুম, হে মানুষ, এই বিশাল বিশাল পশুকে, বিশাল বিশাল গরুকে আমি আল্লাহ পাক তোমাদের অধীনস্থ করে দিয়েছি। তা না হলে একটা গরুর কাছে তোমরা এতিম অসহায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে গরুকে ৮-১০ জন মানুষ হতে পারছে না, সেই বিশাল দেহের গরু নিজেই কুরবানির স্থানে মাথাটা শুয়ে দিয়েছে, নিজেই পড়ে গিয়েছে। এরপরে বেঁধে আমরা আবার জবাই কাজ সম্পূর্ণ করেছি। তাহলে এই কোরআনের আয়াত আজকে স্পষ্ট হয়ে গেছে যে বিশাল বিশাল পশুকে আল্লাহ পাক যেভাবে অধীন করেছেন এটা বুঝতে বাকি রইল না, বরং একেবারে সুন্দর স্পষ্টভাবে আমরা বুঝতেই পেরেছি এবারের কুরবানি থেকে যে গরু, মহিষ, উট, দুম্বা যতই বড় হোক না কেন মানুষের কাছে সে অধীন, এটা আল্লাহ পাকের হুকুম। সুবহানাল্লাহ। প্যারা ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির পশুকে আমাদের জন্য অধীন করেছেন, অধীনস্থ করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারা এই যে বিশাল বিশাল পশু, এই যে বিশাল বিশাল গাভী, গরু, মহিষ, উট, দুম্বা তোমাদের অধীন আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলাম। তোমরা এটা জবাই করবে, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, নিজে খাবে, অন্যকে খাওয়াবে। এটাই হচ্ছে কুরবানির শিক্ষা। সুবহানাল্লাহ। এটা কোরআনের হুকুম, নিজে খাবে, অন্যকে খাওয়াবে। আর আজকে সমাজের দৃশ্য কেমন, আমি কুরবানি দাতা, আমি কুরবানি রয়েছি, আমার কুরবানি গোশত যখন চলে আসে আমি চিন্তা করি, দেখি আগে থেকে যে আমার পক্ষের কোন ব্যক্তি, আমার যদি আত্মীয় হয় তার সাথে যদি ঝামেলা থাকে, গন্ডগোল থাকে, তাকেও কুরবানি গোশত দিতে চায় না। নিজের বাড়ির পাশের গোশত অন্য এলাকায় চলে যায়, অথচ নিজের প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজনেরা মাহরুম হয়ে যায়। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতার। এই কুরবানির পশুর গোশত আমি আল্লাহ পাক খাবো না, আল্লাহ পাক নিব না, আমার কাছে পৌঁছাবে না, বরং তোমাদের তাকওয়া আমি আল্লাহ পাকের কাছে পৌঁছাবে। তোমরা নিজে খাবে, অন্যকে খাওয়াবে। সুবহানাল্লাহ। কুরবানির পশুর গোশত নিয়ে যদি আমরা এটা চিন্তা করি যে আমার সাথে সম্পর্ক ভালো কার, তাকে দিব, যার সাথে সম্পর্ক ভালো নাই তাকে দিব না, এই মন মানসিকতা নিয়ে যদি কুরবানির গোশত আমরা খাই, তো আমরা যতটুকু বলতে পারি কুরবানির পশুর গোশত শুধু খাওয়াই হবে, এর ভিতরে যে অসংখ্য নেকি, অসংখ্য সওয়াব রয়েছে এগুলো অর্জন হবে না। ঠিক কিনা বলেন?